ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার যে এভাবে ধসে পড়বে এটা আশা করা যায় না। ইন্ডিয়ার একটা বিশাল, বিশাল বাঘের মতো ব্যাটাররা যে একদম বিলাই হয়ে যাবে এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। ইন্ডিয়ার ব্যাটিং দেখে হতবাক বীরেন্দ্র সেহবাগ। ইন্ডিয়ার যত ক্রিকেট লিজেন্ডারি আছে তারা সমালোচনার মুখে ফেলাই দিছে সবাইকে। বিশেষ করে সূর্যকুমার যাদবের আউট। কারণ সূর্যকুমার যাদবকে ইন্ডিয়া আর এভাবে কত টানবে? তার ২ বছর ধরে ব্যাটে কোনো ভালো রান নেই। তিনি ক্যাপ্টেন কোটায় খেলতেছে এটাই মন্তব্য করছে বীরেন্দ্র সেহবাগ। সূর্যকুমার যাদবের সাথে শুভমান গিল এবং আ অভিষেক শর্মা বিধ্বংসী ব্যাটার ভারতের বিধ্বংসী ওপেনার। হ্যাঁ, তার অধারাবাহিকতারও একটি খোঁচা মারছে তিনি। তারপরেও অভিষেক শর্মাকে নিয়ে তিনি যতটা নিরাশ নন, সবচেয়ে বেশি নিরাশ সূর্যকুমার যাদবকে নিয়ে। কারণ সূর্যকুমার যাদবকে যে আশায় ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, সূর্যকুমার যাদবের কাছ থেকে যে আশার পারফরম্যান্সটা পাওয়া হয়েছে, সেখানে সূর্যকুমার যাদব যেন গুড়ে বালি ঢেলে দিছে। দেখেন ইন্ডিয়া যখন ২০০+ রান তাড়া করতে নামবে তখন একটু প্রেশার নিয়ে খেলাটাই স্বাভাবিক। সেখানে ২ ওপেনারে বরাবর ব্যর্থ। ১ম ম্যাচেও ২ ওপেনার ব্যর্থ, ২য় ম্যাচেও ২ ওপেনার ব্যর্থ। অভিষেক শর্মা সবসময় চান্স নিয়ে থাকেন। তাকে নামায় দেওয়া হয়, তার রোলটাই হচ্ছে তিনি চান্স নিয়ে খেলবেন। কারণ যে ব্যাটারটার ১ম বলে স্ট্রাইক রেট ২০৪ থেকে ৫, সেই ব্যাটার তো ভাই ১ম বল থেকেই হিট করবে। সো অভিষেক শর্মা আসলে ডানে বামে ম্যাচের সিচুয়েশন কোনো দিকেই তাকায় না তিনি। তার কথা হচ্ছে প্রত্যেকটা বল আমাকে হিট করতে হবে, প্রত্যেকটা বল আমাকে খেলতে হবে, প্রত্যেকটা বল ৬ এবং ৪ খেলতে হবে। এ ধরনের ব্যাটসম্যান তিনি। আমি জানি না তিনি এই ধারণাটা নিয়ে ন্যাশনাল টিমে কতদূর কন্টিনিউ করতে পারবে। কারণ ইন্ডিয়ান ন্যাশনাল টিমটা এমন একটা টিম যেখানে একজন প্লেয়ারকে রিপ্লেস করার জন্য ১০ জন প্লেয়ার বাইরে বসে থাকে। সেক্ষেত্রে অভিষেক শর্মার উচিত যে তারা একটু ডানে বামে দেখে এবং ম্যাচের সিচুয়েশন দেখে খেলা দরকার। সবসময় যে ৬ বা ৪ মারলেই ম্যাচকে জেতানো যায় ব্যাপারটা এমন না। কথাগুলো আমার না, সম্পূর্ণ কথাটা বীরেন্দ্র সেহবাগ তার ইউটিউব চ্যানেল সুন্দরভাবে গুছায় বলছে। আচ্ছা, আপনারা এই কথাগুলোর সাথে ইন্ডিয়ান টিমের টপ অর্ডার বলেন বা মিডল অর্ডার বলেন বাস্তবতা কিন্তু খুঁজে পাবেন। কারণ একটা টিম যখন ২০০ রান চেস করতে নামে এত সুন্দর বোলিং উইকেটে যেখানে বল গ্রিপ করা যাচ্ছিল না, যেখানে পেসাররা ভালোভাবে বল ফেলতে পারতেছিল না, আপনারা যদি কালকে ইন্ডিয়ার বোলিং লাইনআপ দেখেন সেটা কিন্তু প্রুফ পেয়ে যাবেন। দেখেন শেষের দিকে বুমরার যে ওভারগুলা করছে, বুমরার একের পর এক ফুল টস হয়ে যাইতেছিল। কারণ বল এত পরিমাণ শিশিরে ভেজা ছিল যে বল গ্রিপ করতেছিল না। বলটাকে ধরবে সেটা পারতেছিল না। বুমরার বল যখন ফুল টস হচ্ছিল, যখন বুমরার বলকে ডিকক একের পর এক বাউন্ডারি ছাড়া করতেছিল, যখন বুমরার বলকে শেষের দিকে এসে মিলার মারতেছিল, তখন বুমরা হাত দিয়ে দেখাচ্ছিল যে বল গ্রিপ হইতেছে না, বল ধরা যাচ্ছে না, এতটাই ভেজা ছিল বল। সেখানে আশিদীপ সিং এর একটা ওভার দেখলে অবাক হয়ে গেছি যে তিনি ৫ থেকে ৬টা বলের ওয়াইড দিয়ে একদম রেকর্ড গড়ায় ফেলছে। তো সেখানে ইন্ডিয়ার স্পিনাররা একদম একটু ব্যতিক্রম ছিল। ১ম দিকে যখন ভারুন উইকেট নিয়ে আসলো তখন ভাবলাম যে ম্যাচের উইকেট মনে হয় স্পিন উইকেট করে দিছে কিনা জানি না। তারপরেও ডিকক একাই যেন ম্যাচটাকে সামলায় নিল। একটা বিধ্বংসী ইনিংস খেললো। প্রত্যেকটা বোলারকে একদম হাড় কাঁপানো মাইর মারলো। মারার পর ডিকক যখন সেঞ্চুরি মিস করে আউট হয়ে গেল, তখন ভাবছিলাম সাউথ আফ্রিকার রান মনে হয় ১৮০-৯০ কে থেমে যাবে। কিন্তু না, ডেভিড মিলার, কিলার মিলার বলে একটা শব্দ আছে সাউথ আফ্রিকার টিমে। সেই কিলার মিলার এমন প্যাটার্নটা পেটাইলো, ইন্ডিয়ার বোলারদেরকে পুরা ন্যাংটা বানায় দিয়ে ২০০+ রানের স্কোর করে দিল। সেখানে ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ টোটালি ব্যর্থ হয়ে গেল। শুভমান গিল, অভিষেক শর্মা, এরপর হচ্ছে আপনার সূর্যকুমার যাদব, তারপর হার্দিক পান্ডিয়ার মতো বড়, বড় ব্যাটাররা যেন খেয়ে হারাই ফেলল। ওয়াশিংটন সুন্দরদের তরুণদের কথা আমি নাই বললাম। কিন্তু এই যে ব্যাটারগুলার কাছে যে একটা বিশ্বকাপ প্রিপারেশনের দিকে এই সিরিজটা দেখা হচ্ছে যে তারা ১ম এ ১০টা ম্যাচ সাউথ আফ্রিকার মতো টিমের সাথে খেলবে এবং যে হোম গ্রাউন্ডগুলোতে ইন্ডিয়ার খেলা আছে সেই হোম গ্রাউন্ডগুলোতে ইন্ডিয়ার খেলা দেওয়া হয়েছে এই সাউথ আফ্রিকার সাথে। তো সেখানে একটা বড় রানের স্কোর তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতা এবং ব্যাটসম্যানদের দিশেহারাটা খুব ভালোভাবেই দেখছেন ভারতের বিশেষজ্ঞরা। তারা ভাবছে যে এরকম যদি ব্যাটিং লাইনআপ কোলাপস করতে থাকে তাহলে দেশের মাঠে ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন দেখাটা হয়ে যাবে বৃথা। তো ইন্ডিয়ার এখনও সময় আছে যেন প্লেয়ারগুলোর ভুল শুধরে দেয়, তাদেরকে গেম প্ল্যানিং বোঝানো হয় এবং কিভাবে স্টে থেকে রান করা যায়, মানে ক্রিজের সেটআপ হয়ে রান করা যায়, সেই জিনিসগুলোকে যদি ধরিয়ে দিতে পারে তাহলে ইন্ডিয়ার এই ব্যাটিং লাইনআপকে সামলানো অনেক কঠিন ব্যাপার আছে। দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে ইন্ডিয়া দল যেন পুরা হতাশায় ডুবে গেছে।